আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতার অংশবিশেষ পাঠ করতে যাচ্ছি। কবিতাটির নাম শুনতে কি পাও, লিখেছেন গৌর কুমার চৌধুরী। তুমি যখন ছোট ছিলে, যখন কেউ জিজ্ঞেস করত তুমি বড় হয়ে কি হতে চাও, তুমি নিশ্চয়ই বলতে ডাক্তার, নয়তো ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, কবি, বড় বিজ্ঞানী, বড় কর্মকর্তা ইত্যাদি। কেন বলতে? কারণ একটা সমাজের মাথা এই মানুষগুলো, তাই না? এই মানুষগুলোই একটা দেশের কেউ অসুস্থ হলে তাকে সুস্থ করে তোলে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে, দেশের বড় বড় জিনিসগুলো তৈরি করে, ভালো মন্দ, উচিত অনুচিত শেখায়, তাই না? তারাই দেশের সব মানুষকে স্বপ্ন দেখায়, পথ দেখায়, বিপদে পাশে থাকে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাই না? কিন্তু ধরো একদিন রাতে এই মানুষগুলোকে খুন করে ফেলা হলো, তাহলে কেমন হবে? হঠাৎ কেমন এলোমেলো লাগছে, তাই না? মনে হচ্ছে না তাহলে কে আমাদের পথ দেখাবে, বিপদে কে আমাদের পাশে এসে দাঁড়াবে? হঠাৎ করে যেন তুমি পথ হারিয়ে নিশ্চিত ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছ, তাই না? কিন্তু এতক্ষণ যা বলা হলো তা মোটেই কল্পনা নয়, পুরোটাই সত্যি। আজ থেকে ঠিক 52 বছর আগে 1971 সালের ঠিক আজকের এই দিনটিতে আমাদের দেশের সবচেয়ে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কবি, সাংবাদিক, বিজ্ঞানীদের ঘর থেকে তুলে নিয়ে হাত পা আর চোখ বেঁধে গুলি করে আর বন্দুকের মাথার ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে মৃতদেহগুলোকে রাস্তার পাশে নর্দমায় ফেলে রেখে যায়। মুক্তিযুদ্ধে যখন আমরা জয়ের একদম কাছাকাছি চলে এসেছি, তখন দস্যু পাকিস্তানিরা আর কুলাঙ্গার রাজাকার আলবদররা বুঝে ফেলেছে আমাদের আর দাবায় রাখা যাবে না। ঠিক তখনই আমাদের সবচেয়ে বড় সর্বনাশা করল, আমাদের সবচেয়ে বড় সম্পদগুলো ধ্বংস করে দিল, আমাদের সবচেয়ে বড় মাথাগুলো কেটে ফেলল, যাতে আমরা আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, আমরা যেন আর কোনো দিনও একটু এগিয়ে যেতে না পারি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বাংলাদেশের সেই বীর সন্তান, বীর শহীদদের নামগুলো জানতে চাইছ, তাই না? তবে জেনে নাও আমাদের সবচেয়ে বড় ব্যথার, বড় আদরের সেই সোনার মানুষগুলোর নাম। উইকিপিডিয়া বলছে নামকরা শিক্ষাবিদ ডক্টর ফয়জুল মাহি, বিখ্যাত চিকিৎসক ডক্টর ফজলে রাব্বি, যোগেশ চন্দ্র ঘোষ, গণিতবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, সেলিনা পারভিন, গীতিকার আলতাফ মাহমুদ, এমন 2 শতাধিক ব্যক্তিকে কল্পনা করা যায় না তার চেয়েও বেশি কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। এই গুণী মানুষগুলোর নাম পড়তে পড়তে তোমার চোখ ভিজে আসছে না? বলো, তাদেরকে যখন খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে তার কষ্ট তোমার ছোট্ট বুকে এসে আঘাত করছে না? বলো, করবেই তো, কারণ তুমি তো মানুষ। আচ্ছা, আমরা কি শুধু সেই নামগুলো
শুনবো আর বিলাপি করব? আমাদের কি কিছুই করার নেই? নিশ্চয়ই আছে। আমরা শোককে শক্তিতে রূপান্তর করব। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে না? আমাদের তাদের পথ দেখানো বড় শিক্ষক হতে হবে, অসুখে পাশে দাঁড়ানোর বড় ডাক্তার হতে হবে, নতুন নতুন আবিষ্কারের বিজ্ঞানী হতে হবে, সত্যকে খুঁজে বের করার বড় সাংবাদিক হতে হবে, অনেক কাজের কর্মী হতে হবে। তবেই না এসব শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ শোধ হবে, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। কি পারবে না? জানি পারবে, কারণ তুমি তো সকালবেলার পাখি, তোমার হাতেই দেশ। মনে রেখো, ওই শহীদেরা কিন্তু তোমার দিকেই চেয়ে আছে। কি শুনতে পাচ্ছ? ধন্যবাদ।